দেখো বন্ধুরা, আমাদের কত কুঁদরই গাছ হয়েছে এখানে। কুঁদরই গাছ হয়েছে, আবার তাতে ফুলও হয়েছে, কুঁদরই ধরেছে। কেউ বলে কুঁদরি, কেউ বলে কুঁদরই, কেউ বলে কি জানি না, কিছু জানি না। এটা হচ্ছে ফুল গাছে হয়েছে, কুঁদরইটা হয়েছে ফুল গাছে। কত সুন্দর হয়েছে না, ইয়াহু। এখন যাওয়া যাবে তো? ও মা, এখন যাওয়া যাবে? ও এখন দেরি আছে যেতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিপসিং মিঠু আবার তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এই দেখো, আজকে আমার বাবু আজকে শিখতে যাবে, ওই গ্রাফিক্সের কম্পিউটার শিখতে যাবে কলকাতায়, হাওড়া ময়দানে। তো দেখো হচ্ছে আমি তার জন্য তরকারি করে ফেলেছি, অলরেডি তরকারি হয়ে গেছে, আলু তরকারি করে রেখেছি, সে খেয়ে যাবে। আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ও ভাত খেয়ে যাবে না। দেখো দেখো, ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটছে এখন, ভাতটা হচ্ছে এখানে জন্য কাটা হয়ে গেছে। আমি কুঁদরই খেতে বেশি ভালোবাসি, তাই জন্য কুঁদরইটা কেটে রেখে দিয়েছে মা। অর্ধেক পেকে গেছে, পাকা পাকা হয়ে গেছে, কিন্তু এতে একটু মিষ্টি দিয়ে ভাজলে খুব সুন্দর খেতে লাগে। আর এখানে দেখো আমি হচ্ছে সোয়াবিন ভিজিয়ে রেখে দিয়েছি, সোয়াবিনের তরকারি হবে, সোয়াবিনের তরকারি হবে। ওরে বাবরে, পড়ে যাচ্ছে সোয়াবিন। বাবু তুই স্নান করে নিবি, তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে নিবি, আমি তারপরে তোকে খেতে দিয়ে দেবো। আর এই যে পটল আলু কাটা হয়ে আছে, সকালের রেগুলার যে আমাদের যে ডিউটি, রেগুলার রান্না খাওয়া। আর এখানে দেখো আমি চচ্চড়ি বসিয়ে দিয়েছি, চচ্চড়ি অলরেডি ফোড়ন দিয়ে বসানো হয়ে গেছে। আর বাবু খেয়ে যায় না এগুলো, বাবু খুব একটা খায় না। চচ্চড়িটা একটু সেদ্ধ হবে, একটু ঢাকা দিয়ে দিয়েছি। এখানে আদা বেটে রেখে দিয়েছি, জিরে বাটা হয়ে আছে, এখানে জিরে বাটা হয়ে আছে, সব বেটে রেখে দিয়েছি, রেডি করা আছে। আর আমার বাবু তো কাজ করছে। এই হচ্ছে কুঁদরই আলু ছাপাং করে দেখো, কুঁদরই আলু ভাজা হচ্ছে। আমরা শুধু কুঁদরই, কড়াই তুলে দিয়েছি কুঁদরইটা, এবার একটু নুন, একটু হলুদটা, বেশি নুন হলে ভালো লাগে না কুঁদরইতে। আর একটু হলুদ দিয়ে চাপা দিয়ে দেবো, ব্যাস কমপ্লিট, একদম हो गया। তো দেখো বন্ধুরা, আমি এখানে সব কাজ শুরু করে দিয়েছি। আর এখানে আমার কুঁদরই ভাজা, মা কোথায় গেল? এই দেখো একটা কি কাণ্ড ঘটেছে, দেখো মায়ের সোনার কানের নিচে পড়ে আছে, দেখতে পাচ্ছ তোমরা? এখানে আনাজ কেটেছে বটি, এখানে এই যে বসে বটি দিয়ে আনাজ কেটেছে, আর আনাজ খোসা এখানটায় ছিল। আর মা এখন দেখো চলে গেছে, আর এখানে কানেরটা পড়ে আছে, এই দেখো মায়ের কানেরটা পড়ে গেছে। ও মা, এই দেখো তোমার কানের কোথায় পড়েছিল, দেখো পড়েছিল রে, এই যে দেখো, ওই যে আনাজ খোসার কাছে পড়েছিল, আনাজ কাটছিলে না, সোনার কানের কত ইয়ে, কি করে পড়ে গেল বলো তো? ও কি করে পড়ে গেল? স্যাংরার দোকান থেকে এ করে আনতে হবে, একটুখানি পড়ে নাও। ভালো করে এঁটে নাও, নাহলে আবার কোথায় পড়ে যাবে। এঁটে দেবো, আমি এঁটে দেবো। বাবু স্নান করে ফেল না, বাবু আজকে যাবে একটু, 10:30 বাজে, কখন না তোকে দেখাইনি। তো চলো, আমি রান্না বসিয়ে দিয়েছি, চলো রান্নাটা করে নিই। আর এদিকে তরকারিটা আরে চাপা দিয়ে রাখতে হবে। বাবু খেতে দিয়ে দেবো তোকে? কি রে বাবা, খেতে দিয়ে দেবো?
হ্যাঁ, সয়াবিনটাকে একটু করে রাখতে হবে। এই কুদ্রইগুলো গায়ে কত থাকে বলো মা, কালো কালো। হ্যাঁ, পাতাগুলো হয়ে যায়, কালো কালো পাতাগুলো গায়ে লেগে থাকে, আর মনে হবে নোংরা কত। ভালো করে একটু ছাঁচের বাটিতে ধুয়ে নিচ্ছি। এখানে ভাত প্রায় হয়েই গেল। বাবু একটু ভাত খেয়ে যাবি? বাবুকে ভাত খেতে বলছি, ভাত খেয়ে যাবি? তুমি খাও না, খেয়ে নাও। না না না, রাগ করেছো কেন? আমার রাগ করলে কেন? তোমার কানের হাড়ি গেছে, আমি খুঁজে দিয়েছি মা। বাবু শোন কমিটা খেয়ে নে। মা গো, ও মা, আমি তোমার সোনার কানের খুঁজে দিয়েছি। আমাকে দোকানে যেতে হবে না। আরে ভিডিওটা হচ্ছে তো। কানে দেওয়া হবে। এই দেখো ওরা কেমন চিৎকার করছে। আমার পাপি বসে আছে দেখো, আর এই হলো আমার ডল, বেবি ডল। তা তুমি বসে থাকো ওইখানে চুপ করে। ছাতা নিয়ে যাও। না না, হ্যাঁ হ্যাঁ, ছাতাটা নিয়ে যাও মা গো। ও মা গো, চচ্চড়িটা একদম মাখা মাখা হয়ে গেছে দেখো, এবার নামিয়ে নেবো। বাবুর টিফিন করা হয়ে গেছে, বাবু এবার রেডি হয়ে যাবে। আর তার আগে ওকে একবার একটা কাজে যেতে হবে। সেই কাজটা হলো দিদুনের কাছে যেতে হবে ওকে। ওকে বাজারে যেতে হবে, একটু আলু কিনতে যেতে হবে। এবার নামিয়ে নিয়ে আমি কুঁদরোই আলুটা ভাজাটা বসিয়ে দেবো। ব্যাস হয়ে গেল আমার চচ্চড়ি। চচ্চড়ি খেতে দারুণ লাগে। বাবু চচ্চড়ি খাস? শোনা, তুই চচ্চড়ি খাস? খাস না কেন?